সদস্য আমাদের সকলের প্রিয় ভাই জননেতা জনাব দিদারুল আলম মিয়াজি সাহেব, জননেতা জনাব দিদারুল আলম মিয়াজি সাহেব। আজকের এই কর্মশালার প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় 15 নং ওয়াইপুর ইউনিয়ন বিএনপি সুযোগ্য চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরসরাই উপজেলা শাখার বারবারের সদস্য সচিব জননেতা জনাব সালাউদ্দিন চেয়ারম্যান সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের রাজনৈতিক শিক্ষাগুরু, তার হাতে ধরি আমাদের সকলের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মিরসরাই উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উপজেলা শাখার সাবেক সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল 4 নং ইউনিয়ন শাখার সদস্য সচিব বন্ধুবর মেজবাউল হক মানিক, বারিয়ারহাট পৌরসভা বিএনপি সংগ্রামী আহ্বায়ক মাইনুদ্দিন লিটন, আজকের অনুষ্ঠানের সঞ্চালক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারিয়ারহাট পৌরসভা শাখার সাবেক সদস্য সচিব, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব কমিশনার নিজামুদ্দিন, আমাদের মাঝে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারিয়ারহাট পৌরসভা শাখার সাবেক আহ্বায়ক জসিমউদ্দিন পেন্টার সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2 নং হিঙ্গুলি ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, আমাদের মাঝে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2 নং হিঙ্গুলি ইউনিয়ন শাখার সাবেক সদস্য রফিকুল ইসলাম ভুঁইয়া, আমাদের মাঝে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারিয়ারহাট পৌরসভা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটন, আমাদের মাঝে উপস্থিত আছেন এই প্রোগ্রাম নিয়ে যে সবচেয়ে বেশি পরিশ্রম করেছে সাবেক ছাত্রনেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারিয়ারহাট পৌরসভা শাখার যুগ্ম আহ্বায়ক কামরান সরোয়ার্দী, আমাদের মাঝে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদল বারিয়ারহাট কলেজ শাখার সাবেক সভাপতি 2 নং হিঙ্গুলি ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক কামরান সরোয়ার্দী, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বারিয়ারহাট পৌরসভা শাখার সংগ্রামী আহ্বায়ক নুরুল আফসার সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী শ্রমিক দলের অসংখ্য নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট আমাদের মা ও বোনেরা, আমাদের ভাবিরা, সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারিয়ারহাট পৌরসভা শাখার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ছোট পরিসরে আমরা একটা প্রোগ্রামের আয়োজন করতে চাইছিলাম, 2 থেকে 250 মানুষ, 250 পরে তারা বললো 300, 300 পরে বললো 400, 400 পরে বললো 500, 500 পরে বললো 600, এখন বলে 700, আমাদের 1000 শেয়ার নেই। আমরা সকলের কাছে বিনীতভাবে দুঃখ প্রকাশ করছি, আমরা ছোট অনুষ্ঠানটা আপনাদের সকলের যাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় বড় হয়েছে, আপনারা সবাই বড় করেছে, আপনারা সবাই যার অবস্থান থেকে নেতৃত্বের গুণাবলীতে আপনারা যে সফল সেটা আজকে আপনারা প্রমাণ করে দিয়েছে। বারিয়ারহাট পৌরসভা এবং 2-3টি কথা বলবো, আমি বক্তব্য দিব না। আজকে বক্তব্য মেজবাউল হক মানিক, দেলোয়ার ভাই এবং সালাউদ্দিন চেয়ারম্যান আমাদের বক্তা, আমরা সবাই হোস্ট, আমরা তো এখানকার মানুষ, সামনে উপবিষ্ট এই মানুষগুলা আমাদের সেনামুখ, আমরা ওনাদের সকলের সেনামুখ। দীর্ঘ 17 বছর এই মানুষগুলো আমাদেরকে দেখে শুনে রেখেছে, ওদের সহযোগিতা আমরা এই জায়গায় আজকে এসে বক্তব্য রাখতে পেরেছি। আমরা আমাদের বিগত 17 বছর, এখন থেকে 1.5 বছর আগে আমাদের যে দুর্দিন গেছে, আমাদের যে কষ্টের দিন গেছে, কষ্টের দিনের সাথে সামনে উপবিষ্ট আমাদের মা বোনেরা সবাই, অনেকের ঘরে এখানে আমার সঙ্গে সামনে আছে, অনেকের ঘরে আমরা রাত্রি যাপন করেছি, ও রাত্রে ঘুমাইতে পারে না, আমাকে ওর খাতা ছেড়ে দিয়েছে। ওর কাছে 2টা কম্বল ছিল, একটা কম্বল ওর স্বামী সন্তানকে রেখেছে, আর একটা কম্বল আমাকে দিয়েছে। এরকম অসংখ্য নারী আমার চোখের সামনে আছে, আমি নাম বলতে পারবো, উনি আমার দিকে তাকিয়ে আছে। অসংখ্য দিন, অসংখ্য রাত্রি আমাদেরকে ওনারা পাহারা দিয়েছে, ওনারা যত্ন করে রেখেছে। এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ এবং
আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এই নির্বাচনে বৈতরণী পার হওয়া আমাদের জন্য জটিল হবে। কেন জটিল হবে? একটি দরজাল গ্রুপ সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, শুধু ওদের চোখ দেখা যায়, শুধু চোখ দেখা যায়। বিগত 3 মাস প্রত্যন্ত অঞ্চলে গ্রামে মানুষের ঘরে ঘরে তারা মানুষকে অশান্তি সৃষ্টি করেছে, আমাদের মা বোনদেরকে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য চেয়েছে। আমরা আজকে পরীক্ষা করেছি আমাদের মা বোনেরা বিভ্রান্ত হয়েছে কিনা। ইনশাআল্লাহ আমাদের মা বোনেরা বিভ্রান্ত হয় নাই। সর্বশেষ ওনাদের আমরা একটা কাজ দিয়েছি, আজকে ওনাদেরকে তো আমরা আসলে প্রশিক্ষণ দেওয়ার জন্য রেখেছিলাম, কিন্তু প্রশিক্ষণটা জনসভা হয়ে গেছে। আমরা তো 200 মানুষের টার্গেট করেছি, এই 200 মানুষকে প্রশিক্ষণ দিয়ে আমরা ইউনিয়ন এবং পৌরসভায় কাজ করাবো। সকলকে আন্তরিকভাবে আগামীকাল থেকে আমরা যে টিম করেছি 18টি ওয়ার্ডে, ছোট ওয়ার্ডগুলোতে 2টা টিম করেছি, বড় ওয়ার্ডগুলোতে 3-4টা টিম করেছি। যে টিমগুলো করেছি, যে সদস্য আমরা নির্ধারণ করেছি, আগামীকাল সকাল 8টা থেকে ওনাদের কার্যক্রম শুরু হবে, আপনাদের সকলের কার্যক্রম শুরু হবে। আপনারা কি আমাদেরকে সহযোগিতা করবেন? সকলে সহযোগিতা করবেন? একটু হাত তুলেন না সবাই। সকলের সহযোগিতা করবে, সকলকে ধন্যবাদ। আগামীকাল সকাল থেকে আমাদের 18 ওয়ার্ডে, পৌরসভার 9 ওয়ার্ড, ইউনিয়নের 18 ওয়ার্ডে ন্যূনতম 2টি টিম, একটা টিম পূর্ব দিক থেকে, একটা টিম পশ্চিম দিক থেকে, কোনো ওয়ার্ড যদি উত্তর দক্ষিণ হয় একটা টিম উত্তর দিক থেকে, একটা টিম দক্ষিণ দিক থেকে, 5 থেকে 7 জন 10 জন এক একটা টিমে থাকবে। আরো যদি বেশি সদস্য হয় আমাদের কোনো অসুবিধা নাই। আমাদের যারা প্রত্যেক ওয়ার্ডের নেতৃবৃন্দ আছে, প্রত্যেক কেন্দ্রের নেতৃবৃন্দ আছে, আমাদের 9টা একটা সেন্টার আমাদের সমন্বয়কারী আছে। সমন্বয়কারীদেরকে আজকে রাতের ভিতরে ওনাদের যে 18টা ওয়ার্ডের আমাদের মহিলা নেতৃবৃন্দ যারা আছে, মহিলা নেত্রী যারা আছে, বা আমাদের স্ত্রী, মা, বোন, আমাদের খালারা, বোনেরা যারা আছে, সকলকে স্ব দায়িত্বগুলো বন্টন করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আগামীকাল থেকে যেন ওনারা কাজ করতে পারে। আপনারা কি আমার আগামীকাল থেকে কাজ করতে প্রস্তুত? আপনাদেরকে আবারও ধন্যবাদ। সর্বশেষ একটি কথা বলবো, 2013 সালে আমাদের ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে যুবদল নেতা ভাসানী গুম হয়েছে, এখনো ফিরে আসেনি। তার মা উপস্থিত হবে, তার মা কি একটু দাঁড়াবে? তার মাকে একটু দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। খালা দাঁড়িয়েছে, ভাসানীর মা। এরকম অনেক ভাসানী মিরসরাই থানাতে, এরকম অনেক ভাসানী মিরসরাইতে গুম হয়েছে, খুন হয়েছে। 12 তারিখ সে গুম খুনের প্রতি উত্তর দিতে হবে ব্যালটের মাধ্যমে আমাদেরকে। আগামী 12 তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যালটের মাধ্যমে, আপনাদের পরিশ্রমের মাধ্যমে, আপনাদের আন্তরিকতার মাধ্যমে, আপনাদের ভালোবাসার মাধ্যমে আপনারা জবাব দিবেন। আপনাদের জবাবের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষের মার্কা নিয়ে জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। ভাসানীর মা আপনাদের সামনে আছে, ভাসানীর মাকে সামনে রেখে আপনাদের সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আগামী 12 তারিখ পর্যন্ত আপনারা সকলে আন্তরিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য এবং ধানের শীষের জন্য যে দায়িত্ব আপনাদেরকে অর্পণ করেছি, সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। এটাই আজকে আপনাদের প্রতি আমাদের প্রত্যাশা। সকলে এসেছেন, আন্তরিকভাবে এসেছেন। সকলে আমাদের যে নেতাগুলো দায়িত্ব পালন করে, আমাদের বউদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের খালাদেরকে, আমাদের আত্মীয় স্বজনদেরকে এনেছেন, সকলকে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।